হ্যালো, হ্যাঁ হ্যাঁ নিক বলছি। মানে এটা কি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমি ভিডিও দিচ্ছি না? আচ্ছা আজকেই বানিয়ে দেবো, চাপ কিসের? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও অফ নিক লাইফস্টাইল। আমি অলমোস্ট 1 মাস পর আমি ভিডিও বানাচ্ছি। আমি এখন জার্মানিতে আছি। তো জার্মানি আগের ভিডিওটা আমি ফ্রান্সের থেকে আসার সময় আমি দেখিয়েছিলাম যে কেমন ভাবে আমি এসছি, বা টুকটাক একটু দেখিয়েছি হেঁটে অনেকটা দেখানোর যে এখানে আশেপাশে কি আছে, আমি যেখানে এখন থাকছি আশেপাশে তার কেমন কেমন কি জায়গা আছে। ফ্রান্সের ভিডিওগুলো দেখেছি, তো এখন জার্মানির ভিডিও দেখো। রিয়েলি ভেরি সরি আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, বিকজ দেয়ার ইজ আ লট অফ থিংস গোয়িং অন ইন মাই লাইফ। ব্লগ লেট মেক দিস ভিডিও ইন্টারেস্টিং। চলো ট্রাই করবো ইন্টারেস্টিং বানানো, জানি না কেমন হবে, লেটস ডু ইট। ব্যাপারটা হচ্ছে কি, এখানে এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টি না, ওয়েদারটা অনেকটা মেঘলা, ওয়েদারটা একেবারে মেঘলা, আকাশ দেখে বুঝতেই পারছো। এতদিন এর জন্য আমি মানে এতটা লেজি লাগছিল যে আমি এর জন্য ভিডিও বানাইনি। আমি এখন এখানে বাইরে কথা বলছিলাম, নিগা আমার দিকে তাকিয়ে ভাবছে কি বলছে, বাট আমি তো আমার কাজটা করবো। আমার প্রত্যেক দিন এই জ্যাকেট পরেই বেরোতে হয়, বুঝতে পারি না এখানে ঠান্ডা আছে, এই জ্যাকেট ছাড়াও যাওয়া যায় না। ওয়েদার লেজি থাকে বলে আমি মেনলি ভিডিও বানাতে পারি না, তাও ট্রাই করি। চল আজকে জুতো পরার একটা স্পেশাল স্টাইল আছে। তোমরা যদি রাশে থাকো আর তোমরা যদি ইউটিউবার বা রিলার, আগে যেটা বলতো টিকটকার হও, তো তোমরা একটা জিনিস ভালো মতো জানো যে আমরা খুব ফাস্ট ভাবে জুতো পুতো পরে ফেলতে পারি। তো ওটা এরম লাগে কিছুটা, মানে জাস্ট এরম ভাবে জুতোটা নিতে হয়, জুতোটা নিয়ে জাস্ট এরম ভাবে ইজিয়েস্ট ওয়েতে তুমি তোমার জুতোগুলো পরে ফেলতে পারো। তো গাইস আমি বেরিয়ে গেছি বাইরে, আর এখানে ট্রাম চলছে দেখতে পাচ্ছ। কলকাতার ট্রামের মতো না, এখানে একটু আলাদা ট্রাম চলে, একটু মডার্ন, একটু ক্লাউডি আছে, মেবি বৃষ্টি হতেও পারে, ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি লেখা আছে। আমাদের এন্ট্রেন্স এখান দিয়েও আছে, এখান দিয়েও এন্ট্রি নিতে পারবো, এখান দিয়ে রাইটে। এটা আমাদের বিল্ডিংটা। দিস ইজ দ্য বাস হিয়ার। এইসব বাসে করে, মানে এগুলো লোকাল বাস, এইসব বাসে করে, যে সামনে একটা বাস স্টপ, এই বাসে করেই লোকেরা মানে দাঁড়িয়ে যায়, মানে এই বাস সামনে বাস স্টপে দাঁড়ায়, ওই যে ওখানে লোকজন দেখতে পাচ্ছ ওখানে দাঁড়ায়, আর লোকের এই যে বাস দিয়ে নামছে। এদিকে আমি দেখতে পাচ্ছি অনেক করে গাড়ি রাখা, যায় না কি কারণে রাখা, মেবি পার্কিং এটা, কারণ এখানে ছোট ছোট ফার্ম হাউস টাইপের আছে। আর এখান দেখছো এখানে রাস্তা ক্রস করছে দূর ইন্ডিয়ার মতো। দ্য ভিউ হিয়ার ইজ গুড, বেশ সুন্দর দেখতে। আর এখানেও ছোট ছোট এগুলো, মানে আমি যে ফার্ম হাউস টাইপের বলছিলাম, এই যে এখানে এই ছোট ছোট ফার্ম হাউস এইদিকেও আছে, ওই দিকেও আছে। আজকে ট্রাই করবো এগুলোর ভেতরে যাওয়ার, দেখা। অ্যাকচুয়ালি জার্মানিতে যারা থাকে তারা এগুলো কিনতে পারে 700 to 800 ইউরোস দিয়ে কিনতে হয়, আর যা আমি জানি 700 to 800 ইউরোস দিয়ে কিনতে হয়, আর মান্থলি না ইয়ারলি 200 নাহলে 300 ইউরোস ট্যাক্স ভরতে হয়। এখানে আছে যেটা জারি, সে এখানে চাষ করেছে। অনেকের এরকম জিনিসপত্র ফেলে রাখে, অনেকেরা এখানে ফার্মিং করে। পায়ে হাঁটার রাস্তা, একটা সাইকেল চালানো, তো ইটস ডিফারেন্ট। লোকেরা এখান থেকে হাঁটে, বাট ইটস প্রেফার্ড টু ওয়াক ফ্রম হিয়ার। কবে থেকে এখানে আছি, তাও একদিনও আমি ভিডিও বানাতে বেরোয়নি ভালো মতো। তো আজকে ভাবলাম না বেরোই ভালো মতো। এই দেখো তোমাদের যেটা বলছিলাম, এখানে একটা ফার্ম হাউসের মধ্যে একটা ভালো মতো ঘরও বানানো আছে, যাতে ভালো মতো থাকতে পারে, এই করতে পারে। ইয়েস। আর যেটা আমি বলছিলাম যে আমি এতদিন ধরে রয়েছি, তা আমি ভিডিও বানাচ্ছি না, তো আমি ভাবলাম না আজকে একটু বেরিয়ে ভিডিও বানিয়েই নি। তো এটা নামটা হচ্ছে কি এখানে লেখা, এই দেখো, পারবো না প্রনাউন্স করতে পারবো না। জায়গা সেটা পার্কিং টাইপের জায়গা, তো এটা পার্কিং আছে। এমনি সময় তো ওপেন থাকে, এর ভেতরে যাওয়া যায়, বাট আজকে লক দেখি কোথাও ওপেন যদি থাকে তো ওখানে দিয়ে ঢুকে তোমাদের দেখাবো, আর যদি ওপেন না থাকে তো কি বাইরে থেকে যা দেখার ওয়াক করছি সেটাই দেখতে হবে। 2016 এসেছিলাম আমি, এখানে ঢুকেছিলাম, আর 2019 তো আমরা একজন এখানে আমাদের পরিচিত আছে, তার এখানে পার্টিই করেছিলাম আমরা, এদিকেই আছে পার্টিই করেছিলাম। এটা হাঁটার রাস্তা, এটা সাইকেলের রাস্তা, সাইকেলওয়ালারা সাইকেলের রাস্তা দিয়েই যাবে, আর হাঁটার রাস্তারা হাঁটার রাস্তা দিয়েই যাবে। রুল ফলো করলে এখানকার লোকেরা খুব খুশি থাকে। বাট এখন এখানে যেটা আমি ব্যাপারটা দেখছি, ইউরোপিয়ানদের মানে জার্মানিতে মেন রোমানিয়ান আর
ইউক্রেনের লোক এত বেড়ে গেছে যে বহুত নোংরা হয়ে গেছে এরা। কেন বলছি, কেননা যেটা আমি দেখলাম আগে যখন আমি এসেছিলাম, এখানকার লোকেরা খুবই ডিসিপ্লিন ছিল, রাস্তায় নোংরা ফেলতো না, তবে রাস্তায় থুতু ফেলতো না। বাট এখন যেটা হচ্ছে গিয়ে যে রোমানিয়ান ইউক্রেনের এরা বেশিরভাগ এখানে শিফট করেছে, বিকজ ফর সামথিং ওয়ার অ্যান্ড অল হয়েছিল তখন রাশিয়ার সাথে, তখন এরা এখানে জার্মান গভর্নমেন্ট, ডয়েচ গভর্নমেন্ট এদেরকে এখানে পারমিট দিয়েছে। তো এরা কি হচ্ছে তখন এখানে শিফট করে গেছে, আর এখন এত নোংরা হয়ে গেছে, মানে খুব একটা না, কয়েকটা পার্টিকুলার জায়গায় যেখানে ওরা বেশি, মানে একটা কলোনি টাইপের হয়ে গেছে। তো এখানে একটা রাস্তা দেখতে পাচ্ছি, চলো দেখি, এখান দিয়ে দেখি কেমন জায়গা। বাপরে, এখানেও বেড়াল, হয় ওই যে একটা বেড়াল। পাহাড়ি পাহাড়ি রাস্তা, দেখি কেমন জায়গা। এই রাস্তাতে এখন আমি যাইনি কখনো। আর পাহাড়, পাহাড় না ঠিক, বাট একটু ইনক্লাইন্ড জায়গা। এখানে চাষ করছে না, উট কাটছে লোকটা, আর আমি এখানে যাচ্ছি। তোমরা বুঝতে পারবে এখানে এরকম এরকম গার্ডেন, এটা পুরো গার্ডেন। ও এটা মানে কোনো রাস্তা না, এটা এমনি এখানে আসার, ও না রাস্তাই, এটা আবার এখান দিয়ে যাচ্ছে। ও তো এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই দেখা যাচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট। জানি না রাস্তাটা কোন দিকে যাচ্ছে, তাও আমি যেতে থাকছি। চেক আউট দ্য ভিউ ফ্রম হিয়ার। বাপরে, এই রাস্তা দিয়ে আমি এখান দিয়ে এসছি এখন হেঁটে হেঁটে। এটা রাস্তা পার করার জন্য, আই গেস রাস্তা পার করার জন্য। আর এটা এদিকে যাওয়ার ট্রাম, এটা আমি এখান দিয়ে এসছি, আর এটা আরেকটা রাস্তা। ট্রাম চলে যাচ্ছে এখান দিয়ে। ও ট্রামের ওপরটা এরকম লাগে, আমি প্রথমবার ট্রামের ওপরটা দেখলাম। এই যে এগুলো হচ্ছে কি ফার্ম হাউস। ও এটার মধ্যে আবার একটা পুল আছে, এই যে, কিন্তু পুলের মধ্যে জল নেই। বাহ, এই জিনিসটা আমার হেভি লাগলো। ও ফার্ম হাউসে একটা ছোট পুল রেখেছে আরামসে, আবার ওখানে ট্র্যাম্পোলিন আছে, মজা। এই জায়গাটাই এক্সপ্লোর করি। এই রাস্তাটা কোন দিকে যায়, যেদিকে যাবে সেই দিকে যেতে থাকবো, আর যদি দেখি ডেড এন্ড তাহলে আবার ফিরে যাবো। ক্যা হ্যায় আপনি কো ক্যা হ্যায়। এই রাস্তাটা ভালোই লম্বা দেখতে পাচ্ছি আমি, এই যে সেই এন্ড অব্দি দেখি। ফার্মের গেট, এই যে লোকেরা যে চাষ করে এখানে সব এগুলো রয়েছে, দোলনা আছে, জিনিসটা হেভি সুন্দর, কিউট ব্যাপার। জানি কতক্ষণ আমাকে হাঁটতে হবে এদিক দিয়ে, আমি তো জানিও না এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। যদি এখন আমি যদি পাই সব, মানে একটা ব্যাগ ফুল মানি পেয়ে যাই, 10,000 100,000 ইউরো, বা মিস্টার বিস্ট যদি আজকে জার্মানি চলে এসে আমাকে হঠাৎ করে ধরে বলে $100,000, ওয়াও, তাহলে তো মজাই মজা। তো শেষই হচ্ছে না, আমি তো আসলাম এত যাই না, সামনে মনে হচ্ছে যে একটা ডেড এন্ড আছে, তো আমাকে ফেরত যেতে হবে, বাট বুঝতে পারছি না, দেখি লাস্ট অব্দি যাই। হ্যাঁ এখানে ডেড এন্ড নেই, তবে একটা রাস্তা আছে, বাট এই রাস্তাটা কোন দিকে যায় কি জানি, দেখতে হবে। যদি ভালো লাগে তো যাবো, নাহলে ফেরত গিয়ে অন্য একটা রাস্তায় দেখাবো। আচ্ছা, এটা এগুলো ফার্ম হাউসের পেছনের দিকে রাস্তাটা। ওকে, কি বা করবো, তাই ভাবছি এদিক দিয়ে ফিরে গিয়ে আমি একটা ছোট্ট একটা স্টেয়ার্স টাইপের দেখেছি, এটার এইটুকু উপরে যাওয়ার, তো দেখি ওখানে গিয়ে আমি ভিউটা নেব। এই স্টেয়ার্সটার কথা বলছিলাম, যেখানে স্টেয়ার দেখেছি, এই স্টেয়ারটা অনেকটাই স্টিফ, উঠতে গেলে ফেটে যাবে আমার। তাও চলো, স্টিফ এটা, বাপরে ছোট 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 ছোট, আর এত উঁচু, বাপরে বাপ। জানি না এখানে সাপ টাপ আছে নাকি, তবে মদের বোতল, কাঁচ ভাঙা, এগুলো সব দেখতে পাচ্ছি। বাপরে, দেখি উপরে গিয়ে কি দেখতে পাই, ভিউ আছে নাকি কোনো। তাই বলো না কেন, উপরে একটা ভিউ আছে, এই যে উপর দিয়ে সব কটা, এখানে সব কটা ফার্ম হাউস, সব কটা ছোট 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 ফার্ম হাউস। নেমে গেছি, ব্যাংক কিছুই ছিল না, বেকার বেকার পরে উঠলাম,
এখানে আমি ভাবলাম ওই যেরকম ওখানে যেরকম রাস্তা ছিল এবার পার হওয়ার এখানেও কিছু হবে, উপরের দিকে গিয়ে শেষ। এখান দিয়ে আসলাম, সেখান দিয়ে ফেরত যাচ্ছি। তারপরে হেঁটে হেঁটে পাগলে যাবো এখানে। ওখান দিয়ে ফেরত গিয়ে দেখি অন্য কোনো জায়গায় যাই যেখানে আমি যাইনি। এদিকে একটা ফুটবল গ্রাউন্ড দেখতে পেয়েছি, তো ওই ফুটবল গ্রাউন্ডটা আমার দেখার খুবই ইচ্ছে। ওখানে গিয়ে বলছি কেন, মানে এখানে আমি উপর দিয়ে যেখানে দেখালাম না, যে উপরে আমি গিয়ে আমি উপরে ভিউটা দেখতে পাচ্ছিলাম, তো ওখানে আমি দূর থেকে দেখেছি যে ফুটবল গ্রাউন্ড আছে এইদিকে একটা। তো এদিকে আমি চাই দেখি এই রাস্তায় মেবি এই রাস্তা দিয়ে যেতে হয়, দেখছি নাহলে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাবো। গুগল ম্যাপে ট্রাই করলাম দেখার, বাট দেখতে পারলাম না। ঠিক জায়গায় এসছি একেবারে, এখানেই গ্রাউন্ডটা। এই যে দূর থেকে আমি ঠিকই দেখেছিলাম যে এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে, এখানে বাচ্চারা খেলছেও। আর আমি এটা কাইন্ড অফ ওইখান দিয়ে দেখেছিলাম যে এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে। লোকজন আর সিরিপ পুলিশগুলো সবচেয়ে বেশি। নাম্বার প্লেটটা দেখ রে হারামজাদা আগে, তারপর না বলবি কালো গাড়ি পেয়েছে ব্যাস। হাই করে দে, হাই হাই হাই। টকিং টু দিস নিগাজ। মুখ দেখো, পুলিশের ধাওয়াকে মুখ বানাচ্ছে। অতি তো সোহমের মতো হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। তুতান এসছে, বাপ রে। তুতান হাই করে দে। ইলু मैं गिरा हुआ बंदा जमा नीचे बलिए। See what I saw. তুমি চাইতে পারে এত বিউটি। ঠিক এখানকার ট্রাম স্টেশন, এখানে ট্রাম আসে আর এটা করে আমি এখন বাড়ি যাবো। এইদিকে আমার বাড়ি, মিনিট পরে ট্রাম আছে, এই 11 নম্বর ট্রামে করে আমি বাড়ি ফিরবো। ট্রামটা মানে ওইদিকে আমি দেখতেও পাচ্ছি যে আসছে, তো এই ট্রামে করেই বাড়ি ফিরবো। ট্রাম চলে এসছে, এই ট্রামে করে বাড়ি যাবো। এই যে 11 নম্বর ট্রাম, এই ট্রামে করেই I will go my way to বাড়ি। এখানে আবার সিস্টেম আছে, এখানে এটা না দাবালে খোলে না, এটা দাবাতে হয় তবে। বাড়ি থেকে যাচ্ছি, একটা স্টেশন দুটো স্টেশনে পরে আমার বাড়ি। And this is the interior of the tram. It's time to say bye bye to this tram. ঘরের ঝোল ঢুকে গেছে, এই যে আমার ঘর। তো লেটস গো, ঘরের দিকে যাবো এখন। আরামসে এখন ঘুমাবো আমি, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, আরামসে জাস্ট ঘুমাতে।